লার্কির চুলায় রান্না করার ভাত তরকারিতে কোনো অসুখ নাই, পেটে কোনো সমস্যা হয় না। আর আমরা যে গ্যাসের চুলায় খাই নীতি দেখেন আমরা সব সময় ওষুধ খাইতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মাটির চুলায় লাল শাক ভাজি করব। এখানে আমি স্বাদ মতো লবণ আর 10-12টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে এখন আমি শাকটাকে একটু ও ভেজে নেব। আমি খালি লবণ আর এই কাঁচামরিচ দিয়ে শাকটা রান্না করে নেব। মাটির চুলার ঘ্রাণই অন্যরকম। দেশ গ্রামে মাটির চুলা রান্নার জন্য অনেকে শহর থেকে গ্রামে যায় যে মাটির চুলা রান্না করে খাবে। যে আমার যে এমন সৌভাগ্য, আমি এই মাটির চুলায় শহরে হয়েও খেতে পারি। আমি মাঝে মাঝে শখ হলেই মাটির চুলায় রান্না করি। সব ভিডিও তো দেখাই না, তাই আমি মাটির চুলায় সবসময় রান্না করি। দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার শাকটা হয়ে গেছে, এখন আমি বাগার দিলাম। চুলায় রান্না করা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার তো গ্রামের বাড়িতে আমার মা নাই, বাপ নাই, কেউ নাই। তাই আমি শহরে বসেই গ্রামের ফিলটা নিতে পারি। আমি ছাদে গাছ লাগাইছি, ওখান থেকে মরিচ ছিঁড়ি, শসা ছিঁড়ি, তারপরে আমি